আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ইনভার্টারের আসলে পাওয়ার মিসিং বা ডিসপ্লে পাওয়ার না আসার প্রবলেমটা আসলে দেখব। তো আমাদের ভিডিওগুলো আসলে নলেজেবল হয়, আমরা সময় ছোট বড় বিভিন্ন সাইজের ইনভার্টার এবং বিভিন্ন প্রবলেম শো করার পরে আমাদের সামনে যখন রিপেয়ারে আসে তখন সেই জিনিসগুলো আমরা দেখিয়ে থাকি, ঠিক আছে? তো দেখেন, এইটা আসলে রিপেয়ার করব তার আগে আমরা অবশ্যই এটাকে ফাইন্ড আউট করছি যে এটার প্রবলেম কি। তো সেই জিনিসটা আপনাদেরকে সুন্দর করে শেয়ার করতেছি। আপনারা জাস্ট নেক্সট যখন এই ধরনের সমস্যা হবে আপনারা কাজ করার সময় যেটা করবেন সেটা হলো এটা খেয়াল রেখে করবেন, ওকে? তো দেখেন, এটা একটা ইনভার্টার যার নাম ডবল। এটা আসলে 1.5 কিলোওয়াট ইনভার্টার। এটা রিপেয়ার আগেও করা হয়েছে, আমি খেয়াল করলাম। বাট এখন আমরা যে রিপেয়ার করতেছি সেটা সময় কি হইলো, এটা ডিসপ্লে মিসিং হইলো বা ডিসপ্লে পাওয়ার না আসার একটা প্রবলেম আমরা পাইলাম। তো ডিসপ্লে পাওয়ার যেহেতু আসে না, তো অবশ্যই আমাদেরকে এই দুইটা পার্টকে পরে দেখতে হবে, আগে ডিসপ্লেকে আনতে হবে। তো ডিসপ্লে পাওয়ার আনার জন্য আমাকে এই দুইটাকে সরিয়ে ফেললাম। এখন আমি এটা নিয়ে কাজ করব। এখানে দেখেন কি কি আছে। এখানে মূলত আমাদের এসএমপিএস আছে এবং এর সাথে কি আছে, আমাদের প্লাস মাইনাস দুইটা পজিটিভ বাস ভোল্টেজের লাইন আইজিবিটির ভিতরে যাওয়ার জন্য এই যে দুইটা লাইন পিন আছে এবং তিনটা আউটপুট আছে। মানে এটা ট্রানজিস্টর টাইপ একটা আইজিবিটি। এটার মাধ্যমে আমাদের আউটপুট বের হয় পজিটিভ নেগেটিভ ডিসি ভোল্টেজ থেকে তৈরি করার মাধ্যমে। তো এই সাইডটা আমরা পরে দেখবো যে এই সাইডে প্রবলেম আছে কিনা। বাট আমাদের যেটা আগে করণীয় সেটা হলো ডিসপ্লে আনা, কারণ আমাদের স্টেপ বাই স্টেপ আগাইতে হয় রিপেয়ারে আমরা যারা কাজ করি। তো এটা পাওয়ার দেওয়ার পর আমরা যেটা দেখতে পাই সেটা হলো কি, এইটার এই যে ক্যাপাসিটার দুইটা আমাদের পাওয়ারে কোনো ধরনের ভোল্টেজ আসতেছে না। তার মানে আমরা সবচেয়ে আগে সবসময় কি করি, আমাদের দেখতে হয় এসএমপিএস। আমি আমাদের ট্রেনিংয়ে বারবার আমরা একটা জিনিস বলে থাকি যে ক্যাপাসিটারের গুরুত্বটা কতটা গুরুত্বপূর্ণ, আর ক্যাপাসিটার আমাদেরকে কত সহজভাবে বুঝতে সাহায্য করে যে আসলে কোথায় মিসিং আছে ভোল্টেজ বা কোন ধরনের সাইডগুলোতে আসলে প্রবলেম আমরা পাবো, ওকে? তো দেখেন, এইটা আমি যখন পাওয়ার দেই তখন এই দুইটা ক্যাপাসিটার আমার কোনো ধরনের ভোল্টেজ আসেনি, এবং না আসার কারণটা আমরা আসলে সহজেই বুঝতে পারি যে আমাদের এই এসএমপিএস বা ডিসি পাওয়ার সাপ্লাই কাজ করতেছে না, ওকে? এই যে আমাদের ডিসি যে ট্রান্সফর্মার আছে এটা কাজ করতেছে না, বা আমরা যেটাকে চপার বলে থাকি। তো এইটাকে কাজ করার জন্য যেটা করা হয়েছে সেটা হলো আমাদের এইখানে দেখেন, এইখানে একটা আইসি লাগানো হয়েছে যার মাধ্যমে আমি এই এসএমপিএস এর যে ডিসি ট্রান্সফর্মার সেটাকে আমি কি করতে পারতেছি, সুইচিং করতে পারতেছি। তো সুইচিংটা আসলে যখনই হবে তখন মূলত কি হবে, আমার এই ডিসি ভোল্টেজটা এখানে ট্রান্সফার হবে। যেহেতু সুইচিং হচ্ছে না, তো আমার ডিসি পাওয়ার সাপ্লাই এখানে ভোল্টেজ ট্রান্সফার করার কোনো কারণই থাকতে পারে না, তাই না? তো সহজে আমরা বুঝে গেলাম যে আমাদের এই সাইডে ভোল্টেজ আগে প্রয়োজন ডিসপ্লে আসার জন্য, আর ডিসপ্লে আসলে এই পাশে ভোল্টেজগুলো ছড়াবে। যেহেতু সে এইখান থেকেই ভোল্টেজ যাচ্ছে না, তার মানে আমাদের এইখানে যে এইটাকে সুইচিং করে ভোল্টেজ ট্রান্সফার করতেছে সে সমস্যা। তো মূলত আমরা এই আইসিটাকে খুলে ফেলি। এই যে আইসিটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা খুলছি। এই আইসিটাকে চেঞ্জ করার পরে আমরা যেটা দেখতে পাবো সেটা হলো এই ক্যাপাসিটার আমাদের ভোল্টেজ চলে আসবে। তো মূলত খুব সহজেই কিন্তু আমরা ফাইন্ড করে ফেললাম ক্যাপাসিটারের মাধ্যমে যে আমাদের এইখানে ভোল্টেজ আসতেছে না কেন। তো আমরা জানি যে এখানে ভোল্টেজ আসার পরে অবশ্যই আমাদের এই সাইডগুলোতে বিভিন্ন জায়গায় ভোল্টেজ ছড়াবে, এবং ভোল্টেজ ছড়ানোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের অন্য কোথাও কোনো সমস্যা আছে কিনা। বাট আমাদের প্রথমত স্টেপ ছিল এটা দিয়ে আমরা মূলত কি করছি, আমাদের ভোল্টেজটাকে আমরা ফাইন্ড আউট করছি। আশা করি এই আমাদের যে আইসিটা আছে সেটা যদি চেঞ্জ করে ফেলি আমাদের এসএমপিএস কাজ করা শুরু করে দেবে। ভালো থাকবেন সবাই। যারা ট্রেনিং করতে ইচ্ছুক তারা ট্রেনিংয়ের জন্য বিভিন্ন ডিটেলস আমাদের কাছে দেওয়া আছে আমাদের ডেসক্রিপশনে। আর আমাদের এই চ্যানেলটা যেহেতু একটু দুর্বল হয়ে গেছে, বা এই চ্যানেলটা যেহেতু আমাদের কি বলে আমাদের যে অ্যাক্সেস সেটা একটু দুর্বলতা, বা চ্যানেলটা যে কোনো সময় চলে যেতে পারে, তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হলো আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপের লিঙ্ক নিচে দেওয়া থাকবে, অবশ্যই গ্রুপে অ্যাড হয়ে যাবেন যাতে করে আমাদের পরবর্তী আপডেটগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। এবং কোনো ধরনের যদি সহযোগিতা লাগে সেটাও আমাদের গ্রুপে কিন্তু পোস্ট করতে হবে আপনাদেরকে। অবশ্যই গ্রুপে গিয়ে আমাদেরকে সেই প্রবলেমটা ভিডিও পোস্ট করলে আমরা যেটার উপরে একটা সমাধান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।